আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, নির্বাচন নিয়ে আমাদের মনে একটি প্রশ্ন, কাকে ভোট দেব? ইসলাম কি এই বিষয়ে কোনো দিক নির্দেশনা দেয়? আজ আমরা প্রখ্যাত আলেমদের আলোচনা সূত্র ধরে জানব ভোটের গুরুত্ব এবং ইসলামে প্রার্থী নির্বাচনের সঠিক মানদণ্ড কি। আপনারা দেখছেন ইসলামিক নিশানা 23। সুপ্রিয় দর্শক, ভোট কেবল রাজনৈতিক অধিকার নয়, এটি একটি সাক্ষ্য ও আমানত। ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়া মানে কেবল পছন্দের মানুষকে জয়ী করা নয়। আলেমদের মতে ভোট হলো তিনটি জিনিসের সমষ্টি: সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি নির্বাচন, উকিল নির্বাচন, আমানত। এই চারটা কথা। নাম্বার 1, সাক্ষ্য প্রদান। আপনি সাক্ষ্য দিচ্ছেন যে এই ব্যক্তি দায়িত্ব পালনের যোগ্য। মিথ্যা সাক্ষ্য দেওয়া যেমন গুনাহ, অযোগ্য ব্যক্তিকে যোগ্য বলে ভোট দেওয়া তেমনই বড় অপরাধ। প্রতিনিধি বানানোর অর্থ হলো, এক নম্বর, আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন। এই সাক্ষী আপনি তার পক্ষে, এটা যে দিতেছেন এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে। এটা হলো এক নাম্বার কথা। নাম্বার 2, সুপারিশ। আপনি ওই ব্যক্তির জন্য সুপারিশ করছেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, যে ভালো কাজের সুপারিশ করবে সে সওয়াব পাবে, আর যে মন্দ কাজের সুপারিশ করবে সে গুনাহের অংশীদার হবে। তো এই যে দ্বিতীয় নম্বর কথা, সুপারিশ করা, সূরা নিসার 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নসিবুম মিনহা। যে সঠিক ব্যাপারে সুপারিশ করবে, সুন্দর সুপারিশ করবে, এটার সওয়াব সে পাবে। অমাইয়াশফা শাফাআতান সাইয়্যিআ, আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সে এটার গুনাহের অংশ পাবে। এবার নাম্বার 3, আমানত। আপনার ভোট একটি পবিত্র আমানত। অযোগ্য কাউকে ভোট দেওয়া মানে আমানতের খেয়ানত করা। আমানত, এটা একটা আমানত। প্রিয় ভাইয়েরা, এই আমানত যেন অপাত্রে না পড়ে। আর মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখছেন তিনটা: সাক্ষ্য, সুপারিশ, আর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা। এই তিন ক্ষেত্রে মুসলমান বুঝে শুনে পা বাড়াতে হবে। আপনি আগামীতে এই তিনটি বিষয় মাথা রাখবো, যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে, আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে, আমি জনগণের জন্য কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে। আল্লাহ, আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না হয়, আমার সুপারিশ যেন অন্যায়ের পক্ষে না হয়, আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন কোনো খারাপ মানুষ না হয়। প্রিয় ভাই, প্রার্থী নির্বাচনে ইসলামের মানদণ্ড, কাকে ভোট দেবেন? শাইখ আহমদুল্লাহ এবং অন্যান্য ইসলামী স্কলারদের মতে প্রার্থীকে অবশ্যই এই গুণাবলী সম্পূর্ণ হতে হবে: সততা ও যোগ্যতা। হ্যাঁ, প্রার্থীকে আমানতদার, সৎ এবং দায়িত্ব পালনে দক্ষ হতে হবে। ঈমান ও ইসলামের স্বার্থ। যাকে ভোট দিলে ইসলাম, মুসলমান এবং দেশের স্বার্থ সংরক্ষিত হবে, তাকেই নির্বাচন করা উচিত। দুর্নীতিমুক্ত। লুণ্ঠনকারী, মিথ্যাবাদী, সুদের কারবারি বা খোদাদ্রোহী কাউকে ভোট দেওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে বৈধ নয়। এবার আসা যাক, আমার একটি ভোট কি হবে, এই ধারণা কি সঠিক? অনেকে মনে করেন ভালো প্রার্থী জিতবে না জেনে তাকে ভোট দিয়ে লাভ নেই। কিন্তু ইসলামী স্কলারদের মতে আপনার দায়িত্ব হলো সঠিক মানুষের পক্ষে রায় দেওয়া। তিনি হারবেন কি জিতবেন সেটা আল্লাহর ইচ্ছা। আপনি যদি অযোগ্য কাউকে এই ভেবে ভোট দেন যে সে জিতবে, তবে তার করা সব অপকর্মের দায়ভার আপনার উপরও বর্তাবে। এবার আসা যাক অযোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসানোর পরিণাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অযোগ্য ব্যক্তিকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব বা চেয়ারে বসানো হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। অর্থাৎ অযোগ্য নেতৃত্ব কিয়ামতের একটি আলামত। সুপ্রিয় দর্শক, সামান্য টাকা বা ব্যক্তিগত স্বার্থের লোভে আপনার পবিত্র ভোটটি বিক্রি করবেন না। আপনার বিবেককে প্রশ্ন করুন এবং যে প্রার্থী দেশের উন্নতি ও দ্বীনি স্বার্থ রক্ষায় সবচেয়ে বেশি যোগ্য তাকেই ভোট দিন। মনে রাখবেন, হাসরের ময়দানে আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামের সঠিক বার্তা সবার কাছে পৌঁছে দিতে আমাদের চ্যানেল ইসলামের নিশানা 23 সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।